বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার মেঘাকে শিক্ষা দিতে গিয়েই নিজেই জেরে গেল ইন্দ্রাণী গাঙ্গুলি। গাঙ্গুলি বাড়িতে তখনও সেই ভয়ঙ্কর ঘটনার ছায়া। মেঘার মুখোশ খুলে যাওয়ার পর সবাই ভেবেছিল সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছুই লিখে রেখেছিল। ইন্দ্রাণী যখন মেঘাকে কঠোর শাস্তি দিতে সামনে এগিয়ে যায়, তখনই পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। হঠাৎ করে বন্দুক, গুলি আর চিৎকারে ভরে ওঠে চারদিক। সেই বিশৃঙ্খলার মাঝেই মেঘা গুলিবিদ্ধ হয়ে পড়ে যায়, আর সবাই ভুল করে ভাবে ইন্দ্রাণীই তাকে গুলি করেছে। মুহূর্তের মধ্যে নায়ক থেকে অভিযুক্ত হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি। মেঘা শেষ নিঃশ্বাস নেওয়ার আগেও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে ইন্দ্রাণীর দিকে, যেন কিছু বলতে চায়, কিন্তু তার আগেই সব শেষ হয়ে যায়। কুসুম ছুটে গিয়ে ইন্দ্রাণীর পাশে দাঁড়ায়। দেবীমা, আপনি কিছু বলেননি তো? তার কণ্ঠে কাঁপন। ইন্দ্রাণী ধীরে বলে, আমি বন্দুক ধরেছিলাম ঠিকই, কিন্তু গুলিটা আমি চালাইনি। কিন্তু পুলিশের কাছে এসব কথা তখন কোনো গুরুত্ব পায় না। অফিসার এগিয়ে এসে বলে, প্রমাণের ভিত্তিতেই সব হবে ম্যাডাম, আপাতত আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। ঠিক তখনই কুসুম দরজার সামনে দাঁড়িয়ে পড়ে। আমি আমার দেবীমাকে কোথাও যেতে দেব না। তার চোখে দৃঢ়তা। রাজশেখর, আয়ুষ, ঈশান সবাই কিংকর্তব্য বিমূঢ়। এর মধ্যেই কুসুম ঠান্ডা মাথায় ঘটনাটা বিশ্লেষণ করতে শুরু করে। সে বলে, যদি দেবীমা গুলি চালাতেন তাহলে গুলির অ্যাঙ্গেল আলাদা হতো। মেঘার হাতে যে গুলি লেগেছে সেটা পাশ থেকে এসেছে। তার কথা শুনে সবাই চমকে ওঠে। ঈশান তাড়াতাড়ি সিসিটিভি ফুটেজ চেক করতে যায়। কুসুম তার সঙ্গে যায়। কিছুক্ষণ পর ফুটেজে দেখা যায় দেবলীনা ছদ্মবেশে বাড়িয়ে থেকে গুলি চালিয়েছে। সব পরিষ্কার হয়ে যায়। পুলিশ তখন ইন্দ্রাণীকে ছেড়ে দিয়ে বলে, আমরা দেবলীনাকে খুঁজে বের করব। ইন্দ্রাণী গভীর নিঃশ্বাস ফেলে, কিন্তু তার চোখে কষ্ট। নিজের ভুল সিদ্ধান্তের জন্য আজ এত বড় বিপদ। এদিকে রাতুলের মৃত্যু সবাইকে ভেঙে দেয়। কুসুম এক কোণে বসে কাঁদতে থাকে। রাতুল স্যার, আপনি আমাকে বাঁচালেন, কিন্তু আমি আপনাকে বাঁচাতে পারলাম না। তার চোখে জল থামে না। ইন্দ্রাণী এসে তার মাথায় হাত রাখে। ও খুব ভালো মানুষ ছিল কুসুম, ওর আত্মা শান্তি পাক। পুরো বাড়িতে নেমে আসে শোকের ছায়া। ঠিক তখনই নতুন বিপদ। ঈশানের কাছে ফোন আসে। ঈশিকা কেঁদে কেঁদে বলে, আমাকে বাঁচাও, লোকেশন পাঠায়। ঈশান দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু গিয়ে দেখে ঈশিকা মৃত, আর তার হাতেই ধরা পড়ে অস্ত্র। ঠিক তখনই পুলিশ এসে পড়ে। ঈশান যতই বলে আমি করিনি, কেউ বিশ্বাস করে না। এই খবর পেয়ে কুসুমের মাথা ঘুরে যায়। সে বুঝতে পারে এটা নতুন ফাঁদ, ভবতোষ প্রামাণিকের খেলা। ভবতোষ ঈশানকে চাপ দেয়, দুটো রাস্তা খোলা আছে, হয় জেলে যাও, না হয় তোমার মাকে দিয়ে সই করাও। ঈশান দোটানায় পড়ে যায়, মাকে বাঁচাবে না নিজেকে। ঠিক তখনই কুসুম সেখানে পৌঁছে যায়। সব শুনে সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারপর এগিয়ে এসে বলে, এই খেলা এবার শেষ হবে। তার চোখে আগুন। সে বুঝে গেছে এই পুরো ষড়যন্ত্রের পেছনে দেবলীনা আর ভবতোষ একসাথে কাজ করছে। কুসুম একটি প্ল্যান করে। সে পুলিশের সঙ্গে গোপনে যোগাযোগ করে এবং ভবতোষের কথোপকথন রেকর্ড করে। এরপর সবার সামনে প্রমাণসহ দেখিয়ে দেয় কিভাবে ঈশানকে ফাঁসানো হয়েছে। পুলিশ ভবতোষকে গ্রেফতার করে, ঈশান মুক্তি পায়। শেষ দৃশ্যে দেখা যায় গাঙ্গুলি বাড়িতে আবার শান্তি ফিরছে, কিন্তু আগের মতো নয়। সবাই অনেক কিছু হারিয়েছে। ইন্দ্রাণী বুঝতে পারে মানুষের উপর অন্ধবিশ্বাস কত বড় ভুল হতে পারে। কুসুম দাঁড়িয়ে থাকে বাড়ির সামনে একটা ঢাল হয়ে। সে ঠিক করে যত বিপদই আসুক গাঙ্গুলি পরিবারকে সে রক্ষা করবেই। গাঙ্গুলি বাড়ির আঙিনায় আবারও নেমে এসেছে অশান্তির ছায়া। রাতুলের মৃত্যু, মেঘার শেষ পরিণতি আর ঈশানকে ফাঁসানোর চক্রান্ত মিলিয়ে সবাই মানসিকভাবে ভেঙে পড়েছে। কিন্তু কুসুম জানে এখন ভেঙে পড়ার সময় নয়, কারণ দেবলীনা এখনও ধরা পড়েনি। আর তার পরবর্তী চাল যে আরও ভয়ঙ্কর হবে সেটা কুসুম খুব ভালোভাবেই বুঝতে পারছে।